নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর দেশিবাবু। আমি সৌরভ। তো বন্ধুরা, ভেবেছিলাম এই ভিডিওটা করব না। অনেকজনই ভিডিও করেছে মৌমিতাদির ফটো ক্লিপ বাগেরা দিয়ে। তো তাদের কাছে আমি হাত জোড়ো করে বলছি, বন্ধুরা প্লিজ, যদি জাস্টিস পেতে চাও বা কেউ আন্দোলন করতে চাও, মৌমিতাদির ভালো কোনো ফটো দেখিয়ে বা এটা দেখিয়ে প্রতিবাদ করো। বাট ওরকম অবস্থায় আজ একটু গালাগালি দেবো, একটু সহ্য করে নিও। যার গায়ে লাগবে, সহ্য করতে পারবে না, এখন দিয়ে চলে যেতে পারো, আমার ভিডিও দেখতে হবে না। তো যেখানে ছিলাম, কিছু কিছু শুয়োরের বাচ্চা চিল শুকুনের মতো তো ছিঁড়ে খেয়েছে। আমাদের এক বোন দিদি, আমার থেকে বড় মানে যেটা জানতে পারছি 30 বছর এজ ছিল ওনার। চিল শুকুনের মতো তো তারা তো খেয়ে নিয়েছে। আপনারা প্লিজ ওনার ওই ফটো দেখিয়ে কিছু ভিউ বা লাইকসের চক্করে পড়ে ওই ফটোটা নাই বা দেখালে। হ্যাঁ, জাস্টিস চাও, আমিও চাইছি, আমি মন থেকে চাই এই শুয়োর বাচ্চাগুলোর ফাঁসি নয়, বীজ চৌরাস্তায় দাঁড় করাও, শালাগুলোকে মার মার মানে মার, মেরে হাসপাতালে ঢুকা, আবার সুস্থ করে আবার বের করলে আবার মার, তোরপে তোরপে মার। বাট ছবিটা দেখিও না, কেননা একটা বাবা মায়ের কোল শূন্য হয়ে গেছে, তো তাকে বারবার ওইটা দেখিয়ে আর এখান থেকে কষ্টটা বা নাই বা দিলাম, তাই না? আর সত্যিকারেরই আমরা হিন্দু শাস্ত্র মত, আমাদের হিন্দুদের ত্রিদেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 দেবতা। আর আমরা ছোট থেকে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি যখন আমরা, স্পেশালি আমরা গ্রামঘর ধরে বা আমরা সবাই যেটা মানি, আমাদেরও ত্রিদেব আজ রয়েছে। ফার্স্ট দেবতা কে আমাদের জীবনে? ফার্স্ট বাবা মা। ফার্স্ট আমাদের মনুষ্য জীবনে সব থেকে ফার্স্ট দেবতা হলো আমাদের বাবা মা। সেকেন্ডকে টিচার, যে তোমাকে মানে শিক্ষা দেয়, তুমি মানুষ করে, যে সে সেকেন্ড শিক্ষক। থার্ডকে ডাক্তার, যে তোমার শরীর খারাপ বা তোমার এমন কন্ডিশন হয়ে গেছে যে তুমি মরণ বাঁচন অবস্থায়, সেখানে সে ডাক্তারই পারে তোমাকে সেই মৃত্যুর পথ থেকে তুলে নিয়ে এসে তোমাকে নতুন জীবন দেওয়া। এখানে সেই কেস হয়ে গেল হচ্ছে সালা ভরসা করনে वाला ভোসরি वाला निकला রে। মানে যখনই কোনো ভিডিও দেখছি, স্ক্রল করছি, প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করছি, আবে একটা হাত হয় আর একটা মেয়ের গলা দাবিয়ে তার গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে, চোখে মেরে তার চোখে মানে চশমার কাঁচ ফুটে দেওয়া হয়েছে। কতটা কষ্ট পেলে একটা মানুষের চোখ, নাক, কান সব জায়গা দিয়ে রক্ত বেরায়, কতটা কষ্ট পেলে। আর সবথেকে বড় কথা, এত বড় হাসপাতাল, তাই তো, ওখানে পেশেন্ট আছে, ডাক্তার আছে, নতুন নতুন অনেক লোক আছে, সেখানে একটা মানুষকে রেপ, সেকেন্ড তাকে মার্ডার করা হয়েছে, ধস্তাধস্তি হয়েছে। আরে কোনো শুয়োরের বাচ্চা আওয়াজ পায়নি, মানা যায়, কেউ আওয়াজ পায়নি, সব কালা। আর এত বড় হাসপাতাল, মানে এখানে আমাদের গ্রাম করদর, আমি কোলাঘাটের বাসিন্দা, পশ্চিমবঙ্গ কোলাঘাটের বাসিন্দা। আমাদের এখানেও কারো কিছু হলে গাড়ি বুক করে, অ্যাম্বুলেন্স বুক করে, চলের ভাই আরজি করে চ, ওখানে গেলে সুস্থ হয়ে যায় মানুষ। তো এত বড় হাসপাতাল, সেখানে কোনো ক্যামেরা নেই,
হুম, ক্যামেরা নেই। আরে এই বাড়া, এমন রাজ্যে আছি সেখানে মানে দুর্গাকে আগমন করতে হলে 85,000 টাকা দেওয়া হয়, আর দুর্গাকে বিসর্জন দেওয়ার জন্য কত, 10 লাখ টাকা দেওয়া হয়। হুম, আগমনের জন্য 85 আর বিসর্জন দেওয়ার জন্য 10 লাখ। আর আর কিছু কিছু ভোসার বাপ্পু আছে, কমেন্টে লিখছে মেয়েটা রাত্রিবেলা ডিউটি কেন করতে গেছিল। কেন রে? মেয়ে মানে কি পোলট্রি মুরগি, তোর বাচ্চা পেদা করার মেশিন? রাত্রে ফার্স্টেডেড হয়ে আসবি। আরে, আর তোরাও যে কমেন্টে লিখেছিস না, আরে সরু বাচ্চা, তুই যখন জন্মিয়েছিলিস ওই মায়ের পেট থেকেই বেরিয়েছিলিস, তার ব্যাপারে কমেন্ট করতে তোর একটুকু লাগে না এখানে? আর যারা যারা সরু বাচ্চা করেছিস তারা ঘরে গিয়ে নিজে আয়নাতে নিজের মুখটা দেখতে পাস? মুখটা দেখতে পারিস? না রাতে শান্তিতে ঘুমাতে পারিস? ঘুম হয়? নিজের মুখটা দেখতে পাস আয়নায়? নিজের চোখে চোখ মিলাতে পারিস? হ্যাঁ, মিলাতে পারিস চোখ? আর কিছু কিছু বোকাচোদা কাকা, ভোসার পাপু কাকা আছে, মেয়েদের ড্রেস খারাপ, পেট দেখা যাচ্ছে, রাত্রেবেলা ডিউটি যাচ্ছে। আরে সে ডাক্তার ছিল, ডাক্তারের কনসা ড্রেস খারাপ ছিল আমাকে জানা? ডাক্তার হয়ে কি ব্রা বিকিনি পরে দাঁড়িয়েছিল? হ্যাঁ, শুনতে খারাপ লাগছে, এটাই ফ্যাক্ট ভাই, তার ড্রেসটা খারাপ ছিল। কলকাতায় এমন অনেক পাগল আছে, পাগলি রাস্তায় ঘুরে বেড়ায়, সেই পাগলগুলো প্রেগনেন্ট হয়ে 3-4টে বাচ্চার মা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই পাগল মেয়েটার তাহলে কোন কনসার্ট ড্রেসটা খারাপ ছিল আমাকে বুঝাও। এমন এমন জায়গা আছে যেখানে 80-85 বছরের বৃদ্ধ মহিলাকে রেপ করা হয়েছে। তাহলে সেই বয়স্ক মহিলাটার কেমন ড্রেসের কী ডিস্টার্ব ছিল? অর্থাৎ তো যৌবনই শেষ হয়ে গেছে, আর কিছুদিন অপেক্ষা করছে, হয়তো মারা যাবে। 3 বছরের মেয়ে মানে বাচ্চা মেয়ে, তার রেপ করা হয়েছে, এইটু সদ্য বাচ্চা। তা সেই সদ্য বাচ্চাটার কনসার্ট ড্রেসের খারাপ ছিল আমাকে বুঝানা। কমেন্টে লিখ, লিখ না কমেন্টে। জানি না ভিডিও করছি এত গাল পাড়ছি থাকবে কি না জানি না, হয়তো কপিরাইট মারবে, নাহলে ভিডিও ব্লকই করে দেবে। বাল ছেড়ে গেল আমার, ব্লক করলো বা ডিলিট করলো। সত্যিকারে বলবো, এই বছরে 15ই আগস্ট পালন করিনি। প্রতি বছর পতাকা তুলি, ক্লাবে যায় পতাকা তোলা হয়, ঘরে পতাকা, আমি ঘরে পতাকা তোলা হয়, বাইক ফাইক সব জায়গায় পতাকা নিয়ে ঘুরে বেড়াই। এবছরে পতাকা তুলিনি, 15ই আগস্ট পালন করিনি। কেন না? কেন? স্বাধীন? কেউ স্বাধীন নয় রে ভাই। আরে যে দেশে মারা মেয়েরা স্বাধীন নয়, সেই দেশে কোন সা স্বাধীন রে? আর কিছু কিছু কাকাদেরও বলছি, মানে বডি ল্যাঙ্গুয়েজ, মানে ছোট বাচ্চাগুলোর যেই হিসাবে তারা বলতে চাইছে, তাই একটুখানি তাদের এই ভাষায় বুঝাচ্ছি। হ্যাঁ, তোদের জন্য, যারা ভাবিস মনোভাব, তাদের জন্য এই ওয়ার্ডগুলো আমি বলছি, শুন। ওই জানিস, একটা মেয়ে জানিস রেপ হয়েছে কালকে। ও, রেপ হয়েছে? কেমন ড্রেস পরেছিল রে? আরে আজকালকার মেয়ে যা পরে আর কি, টাইট ড্রেস, টাইট জামা, সেই দেখতে রেপ হয়ে গেছে। রাত্রিবেলা কাজে গেছিল। ও, রাতে কাজে গেছিল? তাহলে তো হওয়ারই ছিল, রাতে কেন বেরায় এরা? এটার দোষ কি বলতো? ওর দোষই হলো মেয়ে হয়ে জন্মে, জানিস? মেয়ে হলো, তো মেয়ে হলো যখন, ডাক্তারি নিয়ে পড়ার পড়তে গেল কেন? তো ডাক্তারি নিয়ে পড়তে গেল যখন, তো আরজি করেই কেন পড়তে গেল? তো আরজি করে যখন ওর সঙ্গে এত ঝামেলা হচ্ছে, তাহলে ওরাতেও কাজে গেল কেন? সবচেয়ে বড় কোশ্চেন, ও ঘর দিয়ে বেরালো কেন? ঘর থেকে যদি না বেরাতো তাহলে এটা হতোই না। তো শুয়োরের বাচ্চা, যাদেরই মনোভাব তাদেরকে বলি,
আরে সুরের বাচ্চা, একটা সংবিধান বা এতগুলো বই বাগোয়ারা আমাদের সংবিধানে লেখা আছে, একটা বইয়ে দেখাতে পারবি যে মেয়েরা বাইরে যেতে পারবে না? হুম, দেখাতে পারবি? তুই আর সবথেকে ফার্স্ট তুই কোন রাজ্যে বাস করিস? পশ্চিমবঙ্গ। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, তিনি কে? মহিলা। সে মহিলায় যখন ঘরের বাইরে যখন বেরোতে পারে, তাহলে এই দেশের মেয়ে হয়ে কেন বাইরে যেতে পারবে না? বা কোনো জায়গায় সাংবিধানিক নিয়ম আছে মেয়েরা শুধু ঘরে ঠোকন খাবে, বাচ্চা বের করবে, আর কিছু করতে পারবে না? সব থেকে লজ্জা কি, আমি নিজেকে লজ্জা লাগে, আমি ছেলে, এটাই লজ্জা। সব থেকে বড় লজ্জা, মানে মেয়েরা স্বাধীন নয় কেন? কাদের মেয়েরা ভয় পায়? রাত্রির 12টার পরে বেরোতে কেন ভয় পায়? কাদেরকে ভয় পায়? ছেলেদেরকে ভয় পায়। মেয়েটার বডিতে ফরেন্সিক রিপোর্টে যেটা দেখাচ্ছে, 150 গ্রাম, মানে 151 গ্রাম স্পাম পাওয়া গেছে। সে তো কোনো তো মেয়ে ঢেলে যায়নি। শুয়োর বাচ্চা খানকির বাদে ওরা ঢেলে গেছিল, মানে ওরা মেয়েটাকে চিল শুকনোর মতো খেয়েছিল। কে খেয়েছিল? একটা ছেলে খেয়েছিল, এক না অনেকগুলো ছেলেই খেয়েছিল। তাই লজ্জা, আমরা ছেলে। আর এই সবথেকে বড় লজ্জা, আমরা এই পশ্চিমবঙ্গের ছেলে, যেখানে কোনো মা বা বোন রেপ হলে 10 লাখ টাকা দেওয়া হয়। যারা এই ভাতা ভাতা করছো না, এখনো পাকে অ্যাঙ্কা চাঁটছো না, তাদেরকে বলি, যারা এই কমেন্ট পাস করছো, কেন ঘর দিয়ে বেরিয়েছিলে, ভাতাই ভরসা করছো, তো তোদেরকে একটা কাজ করি, দিদিকে পার্সোনালি ফোন কর যে দিদি ভাই, আমার 2টো মেয়ে আছে, বা একটা মেয়ে আছে, 10টা মেয়ে, জটা বার, তো আমার জটা হোক মেয়ে আছে, আপনি দায়িত্ব নিয়ে নিন। আমি পাঠাতে আছি এক করে একটা মেয়েকে, মেয়ে ব্যাকে আসবে 10 লাখ টাকা ব্যাকে আসবে, আবার একটা মেয়ে যাবে 10 লাখ টাকা ব্যাকে আসবে, আবার একটা মেয়ে যাবে, একটা 10 লাখ টাকা ব্যাকে আসবে। ফান্টাস্টিক ব্যবসা। কারণ এই দেশে তো শিল্প বা তো কিছু নেই, মেয়ে ব্যবসা স্টার্ট করো, 10 লাখ টাকার ব্যবসা, হাট ভাড়া প্রতি বছর করে, যেন কোন আরে লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, এবার দেখবে মানে এমনভাবে চলতে থাকলে 10 লাখ টাকাটা 11, 12, 13, 14, 15 হতে থাকবে, মানে গ্যারেন্টি। চল ভাই, যত বলবো, কিছু কিছু ছোটো বাচ্চারা এখন এতদিন পর্যন্ত ভিডিও দেখেনি, হয়তো গায়ে লাগছে ভিডিওতে বেরিয়ে গেছে। হ্যাঁ, সবথেকে বড় কথা, এরকম মনোভাব যদি আমার সাবস্ক্রাইবার যদি কেউ হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে যেতে পারো। আমার এরকম সাবস্ক্রাইবার দরকার নেই। দয়া করে, মানে এরকম মনোভাব যে রাত্রির 12টার পরে মেয়েদের যাওয়া দরকার নেই। দিদিভাই 10 লাখ টাকা দিচ্ছে, মানে অনেক দিয়ে দিয়েছে, অনেক হেল্প করে ফেলেছে। একটা মেয়ে, একটা বাবা মায়ের কোলতে একটা সন্তানকে কেড়ে নিয়ে একটা জীবনের দাম 10 লাখ টাকা যার হতে পারে, এরকম মনোভাব কারো যদি হয়ে থাকে, তাহলে ভাই প্লিজ আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে যেতে পারিস। আমার এখন দরকার নেই ভাই, দরকার নেই এইরকম সাবস্ক্রাইবার নিয়ে আমার চ্যানেলকে গ্রো করে, আমার দরকার নেই ভাই। ডার্লিং প্লিজ আসতে পারিস। একটাই, যদি কোনো জায়গায় আমার ভিডিও যদি পৌঁছে থাকে, জানি না পৌঁছাবে কি না, নসিব ভগবান জানে, মহাদেব জানে। যদি পৌঁছে যায় তো একটাই আর্জি রইল, যারা যারা এটা করেছে, প্লেন ফাঁসি দিও না, 1 সেকেন্ডে শেষ। ঠোঁট টানলো, ঝুলালো, জিভ বেরালো, খাপাক শেষ, রিয়েলাইজ করতে পারবে না। এক অর্গান কাটো, আঙুল কাটো, শালা ওখানে নুন দাও, পিঠ কাটো, ব্লেড দিয়ে চাঁচো, শালা ওখানে নুন দাও, নখ উগড়াও, চুল কাটো, চুল টেনে ছিঁড়ো, জানোয়ারের থেকে জানোয়ারের মতো অত্যাচার করো। যখন দেখছে শালার মরে যাবে অবস্থা, আবার শালাকে হাসপাতালে ঢুকাও।
সুস্থ করো, আবার বের করে আবার টর্চার করো, আবার টর্চার করো, যতক্ষণ ওর আত্মা নিজে থেকেই বাধ্য হয়ে না বডি থেকে না বেরিয়ে যায় ততক্ষণ টর্চার করো, যাতে সেকেন্ড বার কেউ করার মানে এসব চিন্তা মাথায় আনার আগে যেন হাজারবার যেন ভাবে। কেননা আমার ঘরেও মা বোন আছে, আমারও ভয় লাগে, আমি সাহসী মোটেও নই, আমিও ভীতু, আমিও ভয় পাই, ঘরের মা বোনকে নিয়ে আমরাও ভয় পাই। ঠিক আছে, আর বকলাম না বেশি, চললাম, দেখা যাক আমাদের বোনের মীমাংসা বা কতদূর এগাতে পারে, বা আমাদের কলকাতা পুলিশকে তো কোনো ভরসাই ছাড়াও, সবার ফোনে নোটিফিকেশান পাঠাচ্ছে, সতর্ক করছে যে এরকম ভিডিও কেউ করবে না, সতর্ক করছে সবাইকেই। কি জানি কী হবে, তবে দেখা যাক জল কতটা যায়। মানুষ জেগেছে, চিল আকাশে যখন উড়েছে তো খুঁটি নিয়েই উড়বে, শালা একজনকেও ছেড়ে না বস, একজনকেও ছেড়ো না। তো চললাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের এসএসআর ভাইয়ের সঙ্গে। লাভ ইউ।